ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতির মূল হাতিয়ার ধর্ম এবং হিন্দুত্ববাদ। মোদীর শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। 2014 সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের 20 কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে পড়েছে। সন্দেহভাজন গরু ব্যবসায়ীদের গণধোলাই দিয়ে মেরেছে কিছু উগ্র হিন্দু গোষ্ঠী। মুসলমান মালিকানাধীন ব্যবসাকে লক্ষ্যবস্তু করেছে তারা। মসজিদের বিরুদ্ধে পিটিশন ফাইল করা হয়েছে। মুসলিম নারীদের অনলাইন নিলাম করা নিয়ে ইন্টারনেটে ট্রোল করা হয়েছে। লাভ জিহাদের অভিযোগ দিয়ে ইসলামোফোবিয়াকে উস্কে দিয়েছে। মুসলিম পুরুষদের বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তরিত করার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে, যার 3/4 বিজেপি শাসিত অঞ্চলগুলোতে ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ভারতে মুসলমান জনগোষ্ঠী যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে পড়েছে। তারা নিজের দেশেই অদৃশ্য সংখ্যালঘু বলে উল্লেখ করেছেন জিয়াউস সালাম, যিনি বিং মুসলিম ইন হিন্দু ইন্ডিয়া বইয়ের লেখক। দ্য কাশ্মীর ফাইলস সিনেমার কথা মনে আছে? 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাকে বিজেপির প্রোপাগান্ডামূলক সিনেমা বলা হয়, যেখানে মুসলিমদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কেরালা স্টোরি সিনেমাতেও মুসলিমদেরকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতের বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাটে তার ভিডিওতে সেই তথ্য তুলে ধরেছেন। নামাজরত মুসল্লিকে লাথি, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলা, জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো, মুসলিম নারীদেরকে হেনস্থা, বাড়ি থেকে জোর করে তুলে নেয়া, মুসলিমদেরকে পাকিস্তানি জঙ্গি অপবাদ দেয়া, এইসব কর্মকাণ্ড ভারতে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারত সরকারের সেই দিকে কোনো মনোযোগ নেই। তাদের সকল চিন্তা যেন বাংলাদেশকে ঘিরে, যেখানে বাংলাদেশে এমন কর্মকাণ্ডের কোনো নজির নেই। উত্তরপ্রদেশে গাজিয়াবাদ এলাকায় আসিফ নামে 12-13 বছরের একটি ছেলেকে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করছিলেন 2-3 জন যুবক শুধুমাত্র মন্দিরে ঢুকে পানি খাওয়ার অপরাধে। বোরকা পরার অপরাধে স্কুল ছাত্রীকে করা হয় হেনস্থা। দর্শক, চলুন দেখি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ভারতে মুসলিম নির্যাতনের একটা চিত্র। 1969 গুজরাট দাঙ্গা, 1980 মোরাদাবাদ দাঙ্গা, প্রত্যক্ষ সংগ্রাম দিবস, উত্তর পূর্ব দিল্লি দাঙ্গা, 1983 নেলি গণহত্যা, 1987 হাসিমপুরা গণহত্যা, 1985 গুজরাট দাঙ্গা, 1989 ভাগলপুর সহিংসতা, 1992 বোম্বে দাঙ্গা, 1993 পাঙ্গাল গণহত্যা, 2002 গুজরাট দাঙ্গা, 2006 মালেগাঁও বোমা হামলা, বোরোল্যান্ড গণহত্যাকাণ্ড 2014। IBTV News, New York।